ওমানের সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের দেশের স্টুডেন্ট মুভমেন্টের সকল সমন্বয়কারী, সকল শ্রেণীর এবং সকল পেশার মানুষের কাছে আমাদের সংগ্রামী সালাম। সেই সাথে স্মরণ করছি আমাদের মায়ের কোল খালি করে আমাদের কোমলমতি ভাই বোনদের তাজা রক্ত ঝরিয়ে জীবনের বিনিময়ে যারা আমাদেরকে নতুন করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। আজ আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কিছু দাবি নিয়ে হাজির হলাম প্রধান সমন্বয়কারীদের বরাবর। আমাদের দাবিগুলো হচ্ছে: নাম্বার 1, বিদেশগামী এবং দেশে আগমনকারী কোনো প্রবাসী যেন এয়ারপোর্টে হয়রানির শিকার না হয়। নাম্বার 2, প্রতিটি এয়ারলাইন্সের টিকিটের মূল্য যেন 25 থেকে 30 হাজার টাকার উপরে দিতে না হয়। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো 20 থেকে 25 হাজার টাকা দিয়ে প্রবাসে আসতে পারে, সেখানে আমরা প্রবাসী বাংলাদেশিরা কেন 60 থেকে 70 হাজার টাকার টিকিটের মূল্য দিয়ে প্রবাসে আসতে হবে? নাম্বার 3, লাগেজ থেকে শুরু করে প্রবাসীদের সকল প্রকার জিনিসপত্র যেন সুরক্ষিত থাকে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন না হয়। নাম্বার 4, যারা নতুন করে প্রবাসে আসবে তাদের ভিসা প্রসেসিং, টিকিট, মেডিকেল ও যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বমোট খরচ পড়ে বাংলার 1,50,000 থেকে 1,60,000 টাকার মতো। তার উপরে আর 1 টাকাও খরচ পড়ে না। দালাল চক্রের হাতে পড়ে আমাদেরকে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত দিতে হয়। এই দালাল চক্রের হাত থেকে আমরা সকল প্রবাসীরা যেন মুক্তি পাই, সেই ব্যবস্থা করবেন। নাম্বার 5, নতুন পাসপোর্ট রিনিউ। আমরা কোনো আর্জেন্ট রেগুলার বুঝি না। 21 দিন থেকে 30 দিন এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের পাসপোর্ট ডেলিভারি দিতে হবে। নাম্বার 6, আল্লাহ না করুক যদি কোনো প্রবাসীর মাটিতে মৃত্যু হয়, তাহলে তাদের লাশ সম্পূর্ণ সরকারি খরচে বহন করে দেশে নিতে হবে। নাম্বার 7, প্রবাসের মাটিতে প্রবাসীদের কোনো সুবিধা অসুবিধা হলে অ্যাম্বাসেডরের কাছে ফোন দিলে ফোন রিসিভ করে না। তাই আমি অ্যাম্বাসেডরকে অনুরোধ করে বলতে চাই, এখন থেকে প্রবাসীদের কোনো সুবিধা অসুবিধা হলে প্রবাসীরা ফোন দিলে কোনো প্রকার বিলম্ব না করে ফোনটা রিসিভ করবেন। প্রবাসীদের কোনো সুবিধা অসুবিধার দায়িত্ব যদি আপনারা না নেন, তাহলে এই এম্বাসি থাকার কোনো প্রয়োজন নেই। কারণ প্রবাসীরা আছে বলেই তো আপনারা অ্যাম্বাসেডররা এত বাহাদুরি দেখান। প্রবাসীরা যদি না থাকতো তাহলে এই বাহাদুরি কার সাথে দেখাইতেন? নাম্বার 8, প্রবাস জীবন শেষ করে যারা দেশে চলে আসবে তাদেরকে দেশের সরকারি চাকরিজীবীদের মতো মৃত্যুর আগ পর্যন্ত পেনশনের ব্যবস্থা করতে হবে। পেনশনের কাউন্টিংটা এভাবে করতে হবে কে কত বছর বিদেশ করেছে তার উপর ভিত্তি করে। নাম্বার 9, প্রত্যেক প্রবাসীদের সন্তানদের একজন করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। নাম্বার 10, যারা প্রবাসে আসতে ইচ্ছুক কিন্তু টাকার জন্য আসতে পারতেছে না, তাদেরকে শর্তহীনভাবে ঋণের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এই 10 দফা দাবি যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে আমাদের দাবিগুলো পরিপূর্ণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা সকল সমন্বয়কারীদের মাধ্যমে আমাদের এই দাবিগুলো পরিপূর্ণ হবে। সেই সাথে আমরা অলমোস্ট 1,20,00,000 প্রবাসীর কাছ থেকেও আশা করছি আপনাদের সহযোগিতা পেলে আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত কার্যকর করতে পারবো ইনশাআল্লাহ। তা না হলে হয়তো আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমাদেরকে ফের রিমিটেন্স দেওয়া বন্ধ করে দিতে হবে বা কমপ্লিট রিমিটেন্স শাটডাউন ঘোষণা দিতে হবে। যদি আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে 1 মাস পর্যন্ত কমপ্লিট রিমিটেন্স শাটডাউন করে থাকি, তাহলে 100% আশা রাখছি আমাদের এই দাবিগুলো পূরণ হবে ইনশাআল্লাহ।